আসসালামু আলাইকুম। আজকের গন্তব্য টেকনাফ। কক্সবাজার ডলফিন মোড় থেকে আমরা দুটি বাইক ভাড়া করে নিয়ে রওনা করি, যার প্রতিটি বাইকের খরচ পড়ে 1300 টাকা করে। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের কাছে বাইক থাকবে। প্রতিটি গাড়িতে 5 লিটার তেল ভরে আমরা রওনা দিই দীর্ঘতম সুন্দর রাস্তা টেকনাফ। কক্সবাজার আসবেন আর সমুদ্র উপভোগ করে চলে যাবেন, তা কেমনে হয়? যদি এই রাস্তায় না আসা হয় তাহলে কক্সবাজার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। টেকনাফের দীর্ঘতম সুন্দর রাস্তায় এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, এজন্য পৃথিবীর সবথেকে সৌন্দর্যময় এক বিষয়। টেকনাফের এই সুন্দর রাস্তায় যাওয়ার সময় অনেকগুলো ভিউ পয়েন্ট পাওয়া যায়, অনেক কিছু দেখার আছে, যেমন হিমছড়িতে সুন্দর একটি ঝর্ণা আছে। এই সুন্দর রাস্তাতে আপনারা আরও পেয়ে যাবেন ইনানি বিচ, যেখানে পাথরের সৈকত ফটো তোলার জন্য একদম পারফেক্ট। ইনানি বিচ মূলত কোরাল পাথরের জন্য বিখ্যাত। কোরাল পাথরের এখানে ছড়াছড়ি। এই সুন্দরতম রাস্তার পাশে রয়েছে পেঁচার দ্বীপ। ইনানি বা হিমছড়ি থেকে ট্র্যাক করে বা বোটে যাওয়া যায়। কম পরিচিত হলে অত্যন্ত সুন্দর একটি দ্বীপ। এই রাস্তায় সবথেকে সুন্দরতম বিষয় হচ্ছে শামলাপুর, যেটা হচ্ছে স্থানীয় জেলেপাড়া। গ্রামীণ ও সামুদ্রিক জীবনযাত্রা দেখার সুযোগ এখানে রয়েছে। এই রাস্তায় পেয়ে যাবেন টেকনাফ গেম রিজার্ভ, যেখানে হরিণ, বানর ও নানা ধরনের পাখি আছে। বনভূমি ও পাহাড়ি ট্রেইল ট্রেকিংয়ের জন্য চমৎকার। সত্যি কথা বলতে এই রাস্তায় আমি যতবার বাইক নিয়ে এসেছি ততবারই উপভোগ করেছি। টেকনাফ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। কক্সবাজার জেলায় এটি হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের শেষ সীমানা এবং এখান থেকে মিয়ানমার আরাকান সীমান্ত শুরু হয়। মূলত নাফ নদী দুই দেশকে আলাদা করেছে। হেড স্যার আর মনিরুল ভাই এই সুন্দরতম রাস্তা উপভোগ করছে বাইক রাইড করে। আজকের পুরো ভিডিওটা এই রাস্তা জুড়েই। আমরা যাব 0 পয়েন্ট, সেখান থেকে নাফ নদী দেখে আমরা ফিরবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তার ভিতরে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা মূলত দুপুর 12টার সময় গাড়ি ভাড়া করে বের হই। আমরা চিন্তা করছিলাম যে আমরা যাব মূলত টেকনাফ, কোথাও দাঁড়াবো না, আসার পথে প্রত্যেকটা স্পট দেখতে দেখতে আসবো। কিন্তু এটাই হচ্ছে আমাদের মূল ভুল, যে কারণে আমরা আসার পথে কোনো ছবি তুলতে পারি নাই। এই কারণে যখন আমরা টেকনাফ 0 পয়েন্টে গেছি তখন থেকে বৃষ্টি শুরু। নাফ নদী দেখে আমরা যখন ব্যাক করব টানা বৃষ্টি, কোনো বৃষ্টি কমে নাই, এজন্য আমরা আসার পথে টোটালি কোনো ছবি তুলতে পারি নাই। যাওয়ার পথে সারি সারি দাঁড়িয়ে আছে সাম্পান নৌকা। এই নৌকাগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় বা দাঁড়িয়ে থাকার জন্য নয়, এগুলো জেলেদের মাছ ধরার বাহন।
এটা হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। টেকনাফ 0 পয়েন্ট থেকে নাফ নদী প্রায় 8-9 কিলো। আমরা ওদিকেই রওনা করতেছি। আপনারা এখন যে সৌন্দর্য দেখছেন এটা হচ্ছে শাহপুরীর দ্বীপ। আমরা প্রায় 2 ঘন্টা বাইক রাইড করে এখন নাফ নদীর কাছে। এখান থেকে যে পাহাড় দেখা যায় এই পাহাড় হলো মায়ানমারের। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।